হ্যালো, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। হ্যাঁ, ভালো আমাদের থাকতেই হয়, ভালো আমাদের রাখতেই হয়। আমরা কিন্তু লকডাউনের 4th স্টেজের প্রায় লাস্টের দিকে চলে এসেছি। জানি না আর কটা স্টেজ আমাদের পেরোতে হবে, আমরা জানি না। শুধু এটুকু জানি, যেভাবেই হোক, যে সিচুয়েশনেই হোক, ভালো আমাদের থাকতেই হবে, তাই তো? আচ্ছা, এই মুহূর্তে না পুরো পৃথিবী জুড়ে একটা অদ্ভুত একটা টালমাটাল সিচুয়েশনের মধ্যে কিন্তু আমরা প্রত্যেকে রয়েছি। না, সেটা নতুন করে আমাকে বলে দিতে হবে না, আমরা সেটা সবাই জানি। তার আঁচটা আমরা প্রত্যেকে কিন্তু গায়ে পাচ্ছি। নানা রকম সমস্যা তো আছেই, তার মধ্যে মেইন আমার মনে হয় যে সমস্যাটি উঠে আসছে সেটা হচ্ছে এডুকেশন। অনলাইন পড়াশুনো এখন বাচ্চাদের কতটা সুবিধে দিচ্ছে, অসুবিধে দিচ্ছে, সেই টপিকটা নিয়ে আমি আরেকদিন আসবো। আজ আমি তোমাদের সামনে হাজির করব কলকাতার বেশ কিছু স্কুলের শিক্ষিকাদের, শিক্ষকদের, যাদের মুখে শুনে নেব এই অনলাইনে পড়াশুনো তাদের কতটা অসুবিধে হচ্ছে, সুবিধে হচ্ছে। আর কোনো কথা নয়, সরাসরি চলে যাব আজকের প্রোগ্রামে। যাবার আগে ভেরি হ্যাপি গুড মর্নিং। নমস্কার, আমি পিয়ালি, হরিয়ানা বিদ্যা মন্দির সল্টলেক এই শিক্ষা প্রতিষ্ঠানের সিনিয়র বিজ্ঞান শিক্ষিকা। এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করবার জন্য প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু অনলাইন ক্লাসেস চালু হয়ে গেছে। মি অ্যাজ আ টিচার আই উড সে যে সামনাসামনি বাচ্চাদের পড়ানো এবং ঘরে বসে অনলাইন সেলের মাধ্যমে পড়ানো, এ দুটোর মধ্যে শুধু ফিজিক্যাল প্রেজেন্সেরই তফাৎ আছে, বাকিটা কিন্তু একই। পাঠ্য বই এখন বাচ্চাদের কাছে নেই, কাজেই সে পাঠ্য বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠার অডিও ভিজুয়ালস এবং পিডিএফ বানিয়ে সেই এন্টায়ার কন্টেন্টটাকে বুঝিয়ে এক্সপ্লেনেটরি একটা রেকর্ডিং করে এগুলো বাচ্চাদের কাছে ডেলিভার করা হচ্ছে। বাচ্চারা ঘরে বসে এই এন্টায়ার টিচিং প্রসেসটা পেয়ে যাচ্ছে এবং ঠিক একই এফার্টে, ঠিক যে এফার্টে শিক্ষক শিক্ষিকারা তাদের সামনে দাঁড়িয়ে স্কুলের ক্লাসরুমের ভেতরে যে এফার্ট দিয়ে তাদের পড়ান, একইভাবে বাড়িতে বসে কিন্তু একই এফার্ট দিয়ে তারা পড়াচ্ছে। কাজে তফাৎ হওয়ার কোনো কথা নয়। ফিজিক্যাল প্রেজেন্সটা নেই ডেফিনেটলি। কারেকশনসের জন্য মানে অনলাইন কারেকশন করা একটু প্রবলেম, সেটা অবশ্যই একটা প্রশ্ন থাকছে, হয়ে যাচ্ছে। তাছাড়া the explanatory part and the reading part, the teaching part, আমার মনে হয় না কোনো অসুবিধা হওয়ার কারণ আছে। নমস্কার, আমি সুব্রত সেনগুপ্ত, স্বামী প্রণবানন্দ বিদ্যাপীঠের হায়ার সেকেন্ডারি ডিভিশনের ইংলিশের টিচার। আজ আমি অনলাইন ক্লাসের ব্যাপারে কিছু কথা বলতে চাই। অনেকদিন ধরেই অনলাইন ক্লাস শুরু হয়েছে এবং আমরা টিচাররা এই ক্লাসটা করছি এবং অনেক ধরনের কথা হচ্ছে, হয়তো টিচারদের যেতে হচ্ছে না, টিচারদের ঘরে বসে কাজ করতে হচ্ছে। বাইরে থেকে যারা টিচিং প্রফেশনে নেই তারা হয়তো ভাবতে পারেন যে আমাদের কায়িক পরিশ্রম অনেক কমে গেছে, আমরা হয়তো সেইভাবে টিচিংটাকে একটু হালকা, একটু অন্যভাবে লেভিটি যেটা বলে সেই হিসেবে বোধহয় দেখছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা তা নয়। আমার ঠিক উল্টোটা মনে হয় যে এই অনলাইন ক্লাস এখন অনেক বেশি আমাদের কাছে একটা পজিটিভ রিফ্লেকশন, একটা টিচিংয়ের মাধ্যম, যেটার মধ্যে দিয়ে আমরা কিন্তু অনেক বেশি সিরিয়াস হয়ে পড়ছি। কেন সিরিয়াস হয়ে পড়ছি? কারণ ক্লাসরুমে যখন আমরা পড়াই চার দেয়ালের মধ্যে, তখন কিন্তু আমাদের কোনো দায়বদ্ধতা থাকে না, কারণ সেটা রেকর্ডেড হয় না, অডিও ভিজুয়াল সেটার কোনো ইম্প্যাক্ট থাকে না। কিন্তু এখানে আমরা যখন অনলাইন থ্রু করছি তখন কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে, whether it is video or audio, whatever that is, voice clip or whatever through WhatsApp, সেখানে কিন্তু আমাদের একটা মানে রেকর্ডেড ব্যাপারটা হয়ে থাকছে এবং সেখানে ছাত্রছাত্রীদের বাড়ির লোকেরা কিন্তু জানতে পারছে যে টিচার কিন্তু এইভাবে পড়ায়। তাহলে যে টিচার এতদিন শুধুমাত্র স্টুডেন্টদের সাথে যোগাযোগ রেখে পড়িয়ে এসছে, শুধু স্টুডেন্টই জানতে পারতো যে অনলাইন ক্লাস কি হয়, এখন কিন্তু তা নয়। এটা অনেক বেশি মানে কি বলবো,
মাইক্রোকজম থেকে ম্যাক্রোকজমে পৌঁছে গেল, একটা ছোট জায়গা থেকে একটা ইউনিভার্সাল অ্যাপিলে চলে গেল, যে সবাই জানতে পারছে আমরা কীভাবে পড়াচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু সিরিয়াসনেস বা আমাদের কনসার্নটা অনেক হায়ার, অনেক প্রোফাউন্ড, এটা আমার মনে হচ্ছে। সেকেন্ড অফ অল, যদি আমরা টেকনিক্যালি তো অবভিয়াসলি এটা ভীষণ ভালো, একটা রেকর্ডেড এবং সেটা বারবার শোনা যায়, বারবার দেখা যায়, অবভিয়াসলি সেখানে যারা ভালো ছাত্রছাত্রী তারা তো ভীষণ ভালো এটাকে গ্রাস্প করতে, হাইলি অ্যাবজর্বড এই ব্যাপারটার মধ্যে। কিন্তু এটার আরেকটা দিকও আছে, সেটা আমার মনে হয় যে একজন টিচার যখন প্রথমে সে ক্লাসে ঢোকে, তার প্রেজেন্সটা স্টুডেন্টদের কাছে কিন্তু ডিফারেন্ট অ্যাসপেক্টে ধরা দেয়। বাংলা টিচার এক ধরনের, ইংলিশ টিচার আরেক ধরনের, সায়েন্সের আরেক ধরনের, বা আরেকজন টিচার অন্য কোনো সাবজেক্ট সে আরেক ধরনের। তো নানা টিচার নানা সাবজেক্টের ইম্প্যাক্ট কিন্তু স্টুডেন্টের কাছে ডিফারেন্টলি যায়। সেক্ষেত্রে আমার মনে হয় যে একটা ক্লাস কন্ট্রোল করার একটা প্রশ্ন চলে আসে। যে টিচার যত ভালো ক্লাস কন্ট্রোল করতে পারে, সেই তত ভালো, মানে পড়াতে পারে বলবো না, সে তত ভালো সে এক্সিকিউট করতে পারে তার পড়ানো। Hi, I'm Rita Banerjee, and I'm speaking on the impact of COVID-19 on education. COVID-19 is a health crisis, and rightly so, governments have closed institutions like schools, colleges, universities. However, it's going to have a short-term as well as a long-term effect on students' learning. The kind of learning that we are doing now in this interrupted period is based upon trial and error. It's a situation that we have been thrust into. It is unprecedented. Now the kind of education that we are carrying on is untested, unmeasured. First of all, going to school for a child is fun. So a child is not able to go to school, and that is affecting his social skills. School improves his social awareness and his abilities as a human being, which in the long run leads to an increase in human potential. Next we come to how schooling at home is being replaced by homeschooling. Like I said, that it is putting a pressure upon parents' productivity. Also, although parents form the crux of education for a child, and they are central to the education of their children, but homeschooling cannot replace schooling that is done in a school milieu. Parents can supplement and complement the inputs that have been made in a school. Mathematical problems can be taught by a parent, or for example in history, history lessons can be supplemented by trips to museums and so on, but not totally, cannot be replaced. The education given by parents cannot replace school inputs totally. So also the amount of input that a parent can give to the child will depend upon the resources available, the knowledge, the skills of the parent, the time available, and so on. And alongside that, there's also a major disparity in the kind of homes that our children come from. And in poor communities, a parent is not in a position to educate the child, and which will in the long run for the country lead to inequality in human capital potential. COVID-19 has also affected the assessments, examination system that we have in schools. Exams and regular assessments tell how much a child has learned, has been able to learn. So it gives a kind of an indication to the parent, to the school, to the teacher, to the child concerned about how much learning has taken place. Now when we are teaching online, or we are replacing the schooling system, the interruption has led to an interruption also in the assessments. Also some
public exams are being postponed or even cancelled or even replaced by inferior methods. We also have to look on what can be done and what has been done. Now, UNESCO has come to the governments worldwide, and they have asked the governments to replace, for the time being of COVID-19 situation, replace schooling, conventional schooling, by a massive online education. And all over the world, schools have come and started online education. EdTech companies have come, educational platforms have started, schools have started their educational applications. However, there's a major drawback there as well. Like in a country like India, there's a disparity in the amount of technological or digital platforms that we can provide to all our children. Poor communities cannot afford that. Also, there are remote areas where there has not been that much of technological penetration. So that needs to be done. And therefore, the technological infrastructure has to increase, policies have to be made, and also for teachers, some kind of training has to be done if we are to take on online education in a big way. However, what we can see in the future is that we are happy we could fall back when COVID-19 happened, because the digital technology was already there, educational technology, we could fall back on it and use it. But we need to improve upon it and make the most of it. However, we can tell that the future is here today. The COVID-19 has thrust us into this situation, which we can maximize to the hilt. For a child in any, say, especially in higher education, a person can access the very best of teachers in universities, in the country, in abroad, as well, where the physical boundaries are totally gone. So we have access to the very best of knowledge due to online education, and us teachers, the very best of educators among us, will keep learning, and it's a good thing that we've been thrust into it and we've been forced to use online education once we get back to school. And we can blend this online education with face-to-face education that we'll go back to, and that will lead hopefully to a pedagogical improvement, and the potential of teachers will be improved, and we can give the very best to our students, and that is my hope. And our teachers would do their best, and it would be even a better scenario for our students. Thank you for listening. নমস্কার, আমি রঞ্জিতা মুখার্জি, লেকটন গভর্নমেন্ট স্পন্সর্ড গার্লস হাই স্কুলের শিক্ষিকা। ভয়ঙ্কর অতিমারির ভয়াবহতার মধ্যে যখন আমরা সমগ্র বিশ্ববাসী দিন অতিবাহিত করছি, ঠিক তখনই আর এক ভয়ানক ঘূর্ণিঝড় সারা বাংলাকে বিপর্যস্ত করে গেল। কত প্রাণ বিনষ্ট হলো, হাজার হাজার গাছ মারা গেল, যার সুদূর প্রসারী ফল পরিবেশের উপর মারাত্মক চাপ পড়বে। লকডাউনের সময় গৃহবন্দী জীবনে আমরা শিক্ষক শিক্ষিকারা বহুদিন বিদ্যালয় থেকে বিচ্ছিন্ন, শ্রেণীকক্ষে পাঠদান থেকে বিরত। তবু এ সময় একমাত্র আস্থা অনলাইন ক্লাস। যদিও এর ভালো মন্দ উভয় দিকই আছে, তবু মন্দের ভালো, এর মাধ্যমে কিছুটা হলেও ছাত্রছাত্রীদের পড়াশোনার পরিবেশ দিতে পারছি। যদিও তা শ্রেণীকক্ষে পাঠদানের সঙ্গে তুলনীয় নয়, তবুও এর মাধ্যমে আমরা ছাত্রছাত্রীদের পাঠ্য বিষয় নানা সমস্যার সমাধান করতে পারছি। যাই হোক, সকল সমস্যাকে এভাবে মোকাবিলা করে আমাদের এগিয়ে যেতে হবে, বিপদে বিভ্রান্ত না হয়ে। তাই কবিগুরুর সেই গানই গাইছি। বিপদে মোরে রক্ষা কর, এ নহে মোর প্রার্থনা,
নাই বাঁধিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে, সংসারেতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা, নিজের মনে না যেন মানি ক্ষয়। আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা, তরিতে পারি শক্তি যেন রয়। আমারও ভার লাঘব করি নাই বাঁধিলে সান্ত্বনা, বহিতে পারি এমনই যেন হয়। নম্র শিরে সুখ